এবং ভগবানকে পুষ্পস্তবক এবং একটি গাছ একটি প্রাণ সম্বোধনা এখানে। হ্যাঁ কিন্তু এবছর প্রথম আমি দমদম পার্ক এই অঞ্চলে পুজো করছি এবং এমন একটা পুজো করছি যে ভারত চক্র তাদের আবার 25 বছর, সুতরাং একটা বাড়তি দায়িত্ব এবং এই যে প্রত্যেকের জন্য রইল পুজোর আগাম শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু দমদম পার্কে ভারত চক্র অঞ্চল। ভারত চক্রের যে পুজোটা হয় দমদম পার্ক ভারত চক্র, তাদের আজকে খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন রয়েছে। তো চলো ভেতরে গিয়ে মণ্ডপে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের তুলে ধরছি। আর এই সামনের যে পুকুরটা রয়েছে আমার একদম সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তরুণ সংঘের পুজোটা হয়। তরুণ সংঘেরও আজকে খুঁটি পুজো রয়েছে, কিন্তু কিছুটা দেখিয়ে দেবো। তো চলো আগে ভারত চক্রে যাই, তারপরে তরুণ সংঘ তোমাদের দেখাচ্ছি। দমদম পার্ক যশোর রোড, এটা তো দমদম পার্ক। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে এই দমদম পার্ক যশোর রোড স্টপেজে কিন্তু তোমাদের নামতে হবে, নেমে রাস্তাটা ক্রস করতে হবে, ক্রস করে চলে যেতে হবে। কিন্তু শিয়ালদার দিকে বাসগুলো আসে, তোমার রাস্তাটা ক্রস করতে হবে। গলির ঢোকার মুখে কিন্তু একটা পোস্টার রয়েছে ভারত চক্রে। এবার কিন্তু সুশান্ত শিবানী পাল রয়েছে 25 বছরের ভাবনায়। রাস্তাটা ক্রস করলাম, এবার এখান দিয়ে গলিটা একদম সোজামুখী যে গলিটা যাচ্ছে, এখান দিয়ে একদম সোজা চলে যাও, একদম সোজা রাস্তা। বেশিক্ষণ হাঁটতে হবে না, 5-6 মিনিট হাঁটলেই তোমরা কিন্তু মণ্ডপের দিকে ঢুকে যাবে। যশোর রোড দিয়ে এলে কিন্তু খুব কাছে হয়। প্যান্ডেলের অংশটা দেখতে পাচ্ছ, তো আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের কাজকর্মটা শুরু হয়েছে। ঠাকুরমশাই কিন্তু সামনে পুজো করছেন, দেখতেই পাচ্ছ। তো এই স্থানেই কিন্তু পুজোটাও হয়। আর এই বছর দমদম পার্কে কিন্তু 25 বছর। তো দেখা যাক সুশান্ত শিবানী পাল কি করবে এই বছর, সেটা তোমাদের কথা বলিয়ে জানিয়ে দেবো। তো সামনে খুঁটিও দেখতে পাচ্ছ, খুঁটিটা কিন্তু গাঁদা ফুলের মালা দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, অসামান্য কিন্তু দেখতে হয়েছে খুঁটিটা। আমাদের ক্লাবের তরফ থেকে একটা ছোট্ট উপহার দিয়ে বরণ করে নেওয়ার জন্য এবং উত্তরীয় দিয়ে ধ্রুবদাকে বরণ করার জন্য। উত্তরীয় ফুলের স্তবক। আপনাদের প্রত্যেককে এবং গৌতমবাবু বললেন যে 50, আমি তো 50 শুনবো না। আমরা বাঙালিরা শত আয়ু কামনা করি এবং প্রত্যেকটা পায়সা আমি একটু বলতে পারি আমাদের আপনাদের সঙ্গে থাকবে এবং আপনাদের কর্মকর্তাদের যে কাদুরাময় আমি বলবো, তারা যে আমাদের মতো যারা শিল্প চর্চা করি তাদেরকে মাঠে নামে নিয়ে আসতে পেরেছে এবং আমারও প্রায় 25-26 বছর ধরে এই মাঠেই আমি আমার শিল্প চর্চা করছি এবং বসে থাকি আমি কখন এই দুর্গাপুজোর সময়টা আসবে এবং মাঠে এসে কাজটা করবো। তো এই বছর আপনাদের এই রাস্তাটাকে আমি আমার ক্যানভাস করে তোলার প্রচেষ্টা করছি। সুভাষদাকে আমি একটু ডাকছি বলছে এবং আমার কর্মযজ্ঞের মধ্যে যেমন টেম্পোরারি স্ট্রাকচার হিসেবে একটা ব্যাম্বু স্ট্রাকচারের কাজ হয়, সুভাষদাকে আমি ডাকছি। সুভাষদাকে আমি বলবো প্রতীককে একটুখানি ফুলের স্তবক দিয়ে। এবং অদিতদাও সংকল্প 98 সালে, তা সেই সময় থেকে কিন্তু আমার প্রতিমার কাজের দায়িত্ব অদিতদা ছিল। তা অদিত পালকে আমি একটু ডেকে নেবো বলছে।
श्री श्री नमः विष्णु नारायण नमः श्री আমাদের মধ্যে আরেকজন জ্ঞানী ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন, শ্রী কল্যাণ রুদ্র মহাশয়। আমি প্রথমেই শ্রী কল্যাণ রুদ্র মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং আমি অনুরোধ করছি ডক্টর আশিস চ্যাটার্জি একটু মঞ্চে আসার জন্য। কল্যাণ দা এখানে, হ্যাঁ। আমি অনুরোধ করছি দেবাশিস দাকে কল্যাণদার হাতে ফুলের তহবিল। সারা ভারতবর্ষকে এই দুঃসময় পথ দেখা, এটাই আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে আমার আন্তরিক অভিনন্দন রইল। ধন্যবাদ কল্যাণদা। এবারে আমি অনুরোধ করব সামলদাকে এবং ভূগোলদাকে পুষ্পস্তবক এবং একটি গাছ একটি প্রাণ সম্বর্ধনাটা দিতে দমদমপাট ভারত চক্র ক্লাবের। আপনারা প্রতিনিয়ত করে আসছেন, আমরা সবাইকে তাদের প্রতিটি মানুষকে প্রতিটি সভ্য সভ্যা শিল্পী যারা এখানে যুক্ত রয়েছেন সবাইকে আমাদের শুভেচ্ছা কামনা করে আপনাদেরকে জানাই তারপরে হচ্ছে নারায়ণ দা, একটু মঞ্চে আসার জন্য অনুরোধ। শিবুরাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের যে আউটসাইড রায় যত লড়াই, অবশ্যই ছাত্রদের কথা শুনবো আমরা, তারা আমাদের ছোট্ট টোকেনের মাধ্যমে বরণ করে নিচ্ছি। পড়াতে অঞ্চলে আমি প্রথম পুজো করছি, মানে আমার এই 26 বছরের পুজোর জার্নি, তার মধ্যে কোনোদিনই আমি এই অঞ্চলে যে 4-5টা বেশ বিখ্যাত পুজো হয় কলকাতার পুজোর মানচিত্রে, তা আমরা ছোটোবেলায় দেখতেও আসতাম, কিন্তু আমার কোনোবারই সুযোগ হয়নি এই অঞ্চলে কোনো পুজো করার। কিন্তু এবছর প্রথম আমি দমদমপাড় এই অঞ্চলে পুজো করছি, এবং এমন একটা পুজো করছি যে ভারত চক্র তাদের আবার 25 বছর, সুতরাং একটা বাড়তি দায়িত্ব। এবং এই যে এতগুলো মানুষের আজকে দেখলেন যে পুরো সারা পাড়া এখানে নেমে এসেছিলো, তাদের একটা আবেগ জড়িয়ে আছে, তাদের একটা উৎসাহ রয়েছে, তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে যে সন্ততাকে নিয়ে এসছে মানে একটা অন্যরকম পুজো হবে। তো এই বাড়তি চাপগুলো আমাদের নিতেও ভালো লাগে, এবং আমি আশা করছি আমি যে ধরনের পুজো বিগত কয়েক বছর ধরে কলকাতায় করে আসছি তারই এক্সটেনশন, তারই আরেকটু এগিয়ে যাব আমি দুর্গার কাছে, সেরকমই একটা পুজো আমি ভারত চক্র করি। এই থিম
থিম শব্দটা যে কী হবে আমি এই মুহূর্তে জানি না, কারণ আগামী পরশু দিন থেকে আমরা এখানে ফিজিক্যালি কাজ শুরু করব এবং আমার কাজের যে প্রসেসটা এতটাই আপেক্ষিক যে আমি হয়তো এখন যেতে যেতে বাড়িতে যাব একটা ভাবনা নিয়ে যে আমি এটা করছি, কিন্তু কালকে বা পরশু দিন সকালে আমি জানি না সেটা করবো কি। সুতরাং এই মুহূর্তে আমি কিছুই বলতে পারি না। এবং তোমরা সকলেই জানো যে একটু আগে স্টেজে প্রতীকও বলছিল যে আমি যেহেতু কাজ করছি, যে কাজ চলাকালীন হয়তো তোমাদের সঙ্গে আমার কোনো সংযোগ হবে না বা তোমাদের হয়তো আমি কোনো ছবি দিতে পারবো না, কারণ আমার মনে হয় একটা শিল্প যতক্ষণ না শিল্পী বলছে যে এটাই হচ্ছে আমার আলটিমেট বা এটাই হচ্ছে শেষ, হ্যাঁ, ততক্ষণ কিন্তু সেটা মানুষের কাছে না যাওয়াটাই মনে হয় প্রযোজ্য। কারণ একটা সিনেমা তখনই ফিল্মে রিলিজ হয় যখন তার এডিট হয়ে যায়, যখন তার সঙ্গীতটা পড়ে যায়, যখন তার আলোটা হয়ে যায়, যখন তার মানে সম্পূর্ণভাবে যখন ভাবনাটা একত্রিত হয়ে চলে আসে, তখনই আমার মনে হয় শিল্পটা রূপ পায়। তা আমাদের এই দুর্গাপুজোর শিল্পও তাই, মানে এটা বিচ্ছিন্নভাবে এটা দেখার কোনো মানে বিচ্ছিন্নভাবে এটাকে দেখে কিছু বোঝাও যাবে না। আরেকটা যে এই বারবার বলা হয় যে দুর্গাপুজো সংরক্ষণ, এই যে ছোটো ছোটো অংশ নিয়ে যে সংরক্ষিত করা হয়, আমার মনে হয় সেই বিচ্ছিন্নভাবে ওই দুর্গাপুজোটাকেও কিন্তু পাওয়া যায় না। সুতরাং আমার পুজো আমি বলেই দিচ্ছি যে 18 তারিখ বিশ্বকর্মা পুজোর পরের দিন সকলের জন্য নয়, কিছু সংখ্যক মানুষ যারা পুজোটাকে আলাদাভাবে উপভোগ করতে চায় তাদের জন্য আমার পুজোগুলো খোলা থাকবে। তোমরা সকলেই আসবে, সেদিন আমার পুজো দেখতে পাবে এবং সাধারণ মানুষের জন্য দ্বিতীয় দিন থেকে খোলা থাকছে। ধন্যবাদ তোমাদের প্রত্যেকটা চ্যানেলের মানে মাধ্যমে আমি সাধারণ দর্শক যারা দেখছে এবং তোমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদেরকে আগাম পুজোর শুভেচ্ছা এবং আসুন কলকাতা পুজো দেখুন এবং কলকাতা পুজো সারা বিশ্বে ছড়িয়ে দিন। আমাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব প্রত্যেকের কাছে। কলকাতার পুজোটা শুধুমাত্র কলকাতার মধ্যে আছে, কলকাতার বাইরে আমাদের পাশের স্টেটের মানুষও জানে না কলকাতায় দুর্গাপুজো এখন শুধু দুর্গাপুজো হয় না, দুর্গাপুজো একটা শিল্পের নতুন আঙ্গিকে পরিণত হয়েছে, যে মানুষ এসে এখানে একটা শিল্পের নতুন ভাষা খুঁজে পায়। তা এইটা যত মানুষ আসবে তারা কিন্তু তাদের কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ তোমরা জানো, তোমরা সবাই বিভিন্ন কাজে হয়তো যুক্ত, কিন্তু তোমাদের সকলের কাজ ছেড়ে দিয়ে তোমরা এই দুর্গাপুজোর পুজো এসেছো কভার করতে এবং বসে রয়েছে যে কবে দুর্গাপুজোর মণ্ডপটা খুলে দেওয়া হবে সেইটা তোমরা ক্যাপচার করে তোমাদের ব্লগের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। এবং এটা শুধু ছড়িয়ে দেওয়া না, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়া, যে আপনারা আসুন দেখুন। এটা কিন্তু অবিস্মরণীয় কিছু ঘটনা এখন কলকাতা শহরে ঘটছে এই দুর্গাপুজোর কেন্দ্র করে। তো থ্যাংক ইউ অল, অনেক ধন্যবাদ। এবং সেই থেকে দুর্গাপুজোর সূচনা হয়ে যায় আমাদের বাঙালিদের। সারা বিশ্ব জুড়ে দুর্গাপুজো সবথেকে বড় ফেস্টিভ্যাল নমস্কার। আজকে আমাদের ভারত সরকারের এবার আমাদের 25 বছরটা আমাদের সকলের কাছে খুব স্পেশাল। তো একটু আগে আমাদের পাশের ওয়ার্ডের কাউন্সিলর সত্যব্রতদা এসেছিলেন এবং আরও অনেক গুণীজনরা আমাদের আজকে এসেছেন, তারা আমাদের মঞ্চে উঠে অনেক কিছু বলেছেন। খুব ভালো লাগলো সকলের উপস্থিতি আর সবাইকার এরকম সহযোগিতা। এটা আমাদের জন্য খুব একটা আগামী দিনে এগোনোর জন্য মানে একটা আশীর্বাদ। আমি আজকে ছুটি পুজোর পুণ্যলগ্নে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দুর্গাপুজো ভালো করে হোক। আর আমাদের এবারে শিল্পী হচ্ছেন সুশান্ত দা। সুশান্ত দার নাম হচ্ছে সারা ভারতবর্ষ জুড়েই বলা যায়। আর তাছাড়া ওনার একটা আলাদা মানে দিক আছে, কাজের দিক, যেটা আমি জানি, পার্সোনালিও জানি, মানে আমি জেনেছি যে উনি আমাদের যে ইয়ে ছিলেন, আমাদের বিখ্যাত
সৌগত চ্যাটার্জি আছেন? সৌগত চ্যাটার্জি, আচ্ছা গান গাইবেন। আমি বেশি কিছু বলতে পারি না, তো আশা করবো পুজোটা খুব ভালো হবে, একদম ভালো মানুষের কাছে গেছে এবছর পুজো দেখতে। প্রথমবারে যে প্রতিষ্ঠানটা তাকে আমাদের পুজো দিয়েছে দমদমবাসীর বুকে এখানকার মতো লোক এসেছে। আমি হবে সেটা আমরা সকলেই আশা করছি। আমাদের শিল্পী কমিটি মেম্বার সায়ন ঘোষ, আমরা কজনের প্রতিনিধি গৌতা তাদের পুষ্পস্তবক তুলে দিচ্ছে। একটু চলে আসতে আমি একটু তাড়াতাড়ি মঞ্চে চলে আসো, আপনারা আর কালী দুজনের মঞ্চে চলে আসো। এবং আপনাদের প্রত্যেকের জন্য রইল পুজোর আগাম শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আমাদের MIC স্যার আসতেছে উপস্থিত। ইতিমধ্যেই আমাদের এই ভারত চক্রের তো তোমাদের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনটা তোমাদের দেখালাম। শিল্পী কিন্তু এবছর হচ্ছে সুশান্ত শিবানী পাল। তো তিনি কিভাবে মণ্ডপটা সাজিয়ে তুলেছেন সেটা কিন্তু পরবর্তী সময় জানতে পারবে তোমরা, এখন কিন্তু জানতে পারবেন। যেমন উনি বললেন যে 18 তারিখের পরে কিন্তু উনি রিভিল করবেন সমস্ত ব্লগারদের যে কি মণ্ডপটা উনি স্থাপন করার চেষ্টা করছেন। পুরোটাই কিন্তু চমকের মধ্যে রেখেছেন। তো আশা করি তোমাদের ভারত চক্রের পুজোটা এবং যেটা যতটুকু আমি দেখিয়েছি খুঁটি পুজোর সাথে সেটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী আরও এরকম খুঁটি পুজোর ভিডিও দেখতে। এবার মোটামুটি একটু উত্তর কলকাতায় একটু মানে মনোনিবেশ করলাম, কারণ প্রচুর তো হলো দক্ষিণ কলকাতা, তো এবার উত্তর কলকাতা কেন বাদ যায়। আমার নিজের জোন বলতে পারো উত্তর কলকাতা। উত্তর কলকাতার কিছু পুজো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো এখান থেকে বিদায় জানাই।